তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। ওকে কাট। ঢাকাই সিনেমা জগতে যখন শাকিব খানের ব্লকবাস্টার তুফান এর গতি কমে আসছে, ঠিক তখনই ঢালিউডে ঘটতে চলেছে এক নতুন মোড়। ঢালিউড সিনেমার আশ্চর্য প্রদীপ অর্থাৎ রায়হান রাফি নতুন করে নীল নকশা করছে তার আগামী চলচ্চিত্রের। সিনেমার নাম লায়ন। সিনেমা প্রেমীদের মনে শাকিব খান তথা তুফান চরিত্রের দ্বিতীয় কিস্তির জন্য প্রচন্ড ক্ষুধা এখন। সেই দিকে যেন হাঁটছেনই না রাফি এবং ভক্তদের দৃষ্টি সরাতে একের পর এক নতুন চমক নিয়ে আসছেন তিনি। 30 সেপ্টেম্বর মুক্তি পেল তার সিনেমা মায়া। 4 অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ব্ল্যাক মানি সিরিজের গল্প। তবে সবচেয়ে বড় চমকটা এখন কি আসে সেটাই জানার পালা। আর এরই মধ্যে রায়হান রাফি ঘোষণা দিল তার আরো একটি নতুন সিনেমা, যেটির নাম লায়ন। এই সিনেমা থাকছে টলিউডের সুপারস্টার জিৎ এবং ঢাকার এক শীর্ষ নায়ক। শোনা যাচ্ছিল চঞ্চল চৌধুরী থাকার কথা রয়েছে, কিন্তু রাফি পরিষ্কার করে জানিয়েছেন চঞ্চল চৌধুরী থাকছেন না। তবে নায়কের নাম এখনো চূড়ান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন। শুটিং শুরু হচ্ছে ডিসেম্বরে এবং সেই সঙ্গে সিনেমার বাজেট নাকি ছাড়িয়ে যাবে তুফানকেও। বাংলাদেশের সিনেমা প্রেমীদের মধ্যে এখনো এক ধরনের উত্তেজনা বিরাজ করছে, কে সেই নায়ক হতে যাচ্ছে, শরীফুল রাজ, আরিফিন শুভ নাকি আফরান নিশো। তিনজনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়ার চলছে প্রস্তুতি। তবে কি নায়িকা শূন্য থাকছে সিনেমাটি? অথচ এক তুফানে দুটি নায়িকার সমাগম দেখেছি আমরা। নায়িকা হিসেবে মিমি চক্রবর্তী, তমা মির্জা, তানজিন তিশার নাম শোনা গেলেও পরিষ্কার রায়হান রাফি জানিয়েছেন নায়িকা টলিউড থেকে নয়, ঢালিউডের একজনই হবে। তবে কে, সেই উত্তর রয়ে গেল চমক হিসেবে। লায়ন নিয়ে যখন ঢালিউডে একের পর এক আলোচনা, তখন শাকিব খানের ভক্তদের মনে শুধুমাত্র অপেক্ষা।